মাও এটা খুবই আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। আর যারা এই এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। আর আপনারা জানেন ধর্ষণ বিষয়ে যে আমাদেরকে এই যাতে কেসগুলো খুব দ্রুত ট্রায়াল হয় এবং এটা যাতে ভার্ডিক্টটা তাড়াতাড়ি আসে এবং এইগুলোর ক্ষেত্রে যাতে ইনভেস্টিগেশনটাও খুব যাতে প্রপারলি হয়, এগুলোর ব্যাপারে আমাদের তো আমরা অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নির্দেশনা গিয়েছে, সাথে লিগালিও কিছু কিছু যে চেঞ্জ যেগুলো এনেছে সেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল উনি জানিয়েছেন। অলরেডি এটা নিউজ পেপারগুলোতে এসছে। সেই বিষয়ে আসিফ নজরুল স্যার এই বিষয়ে আলোকপাত করেছেন, উনি এই ডিটেল এটা নিয়ে কথা বলেছেন। না, আমি কালকে একটা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ওইখানে যে আমি আমার অপিনিয়নটা দিয়েছি, তেমন এটা গভর্নমেন্টের কোনো এটা ডিসিশন না। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ রিস্ক নিয়ে কাজ করেন, যে পরিমাণ মেহনত করেন, যে পরিমাণ হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন, তাদের সেই পরিমাণে তারা আসলে মূল্যায়িত হন না। তাদের ওয়েজেস খুবই লো এবং এটা আমি মনে করি যে এটা অনেক, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এভিডেন্স আছে এবং আমি দেখেছি আমার খুব প্রিয় কিছু ছোট ভাই যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও দেখেছি যে 5-10 হাজার টাকাও কিছু কিছু বড় বড় পত্রিকা যারা খুব ওন বাই ওয়েলদি গ্রুপ অফ কোম্পানিজ তারা তাদের সাংবাদিককে 5-10-15 হাজার টাকা দিচ্ছেন। এটা তো আসলে খুবই মানে একটা ন্যাক্কারজনক বিষয়। তো আমরা চাই যে বাংলাদেশে আমি চাই এটা আমার বিষয়, এটা পার্সোনালি আমি আমার অপিনিয়নটা বলেছি যে যারা এই যে সাংবাদিকদের যেহেতু এই রিস্কের মধ্যে একটা হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করতে হয় এবং তাদের অলমোস্ট সবাই 6 ডেজে উইক করেন, কারো কারো ক্ষেত্রে 7 ডেজে উইক করেন। তো সেই জন্য আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে ফ্লোর বেসিক মিনিমাম ওয়েজ যাতে মিনিমাম 30,000 হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন।